এমন জীবন মরা করিব গঠন, মরণে হাসিব আমি কাঁদিবে ভুবন। ও সোনা মানিকের হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবী সরজমিনে এমন করে ইবাদত বান্দাগি করেন যার কোনো তুলনা হয় না। এখন হাসান আর হুসাইন নানু জানের রওজা জিয়ারত করতেছেন। নবী আমার জানিয়ে দেন, নানু ভাই আজকে সারা দিনটাও তোমরা তোমার আম্মা জানের মুখ পানে চাইয়া থাকবে, তোমার আম্মা জানের মুখ পানে চাইয়া থাকবে। না জানি আর জীবনে তোমার মায়ের মুখ তোমরা দেখতে পাও কিনা ভাই। যাও জলদি করে বাড়িতে চলে যাও। হযরত ইমামে হাসানে পাক, হযরত ইমামে হোসেনে পাক দুই ভাই টুকটুক করে বাড়িতে চলে এসেছে। এই দিকে স্বামী স্ত্রীতে কথা বা কথন হয়। হযরতে খাতুনে জান্নাত বলেন, ওগো আমার স্বামী, আপনার কাছে আমার দাবি, আপনি আমার কাফন দেবেন, চাদর দি মার্কিনের আপনার দামি কোন চাপ কাফন কিনতে হবে না, আমার পোশাক আমাকে চাপ কাফন দেবেন। আপনার কাছে আমার অনুরোধ, আপনি আমার জন্য লোককে যেন খবর দিবেন না, লোককে যেন জানাজার জন্য ডাক দেবেন না। দুই নাম্বার কথা আপনার কাছে বলি, আমি ইন্তেকাল করার পরে আপনার বিবাহ করার আমি অনুমতি দিলাম, আপনি বিবাহ করতে পারেন। ওগো আমার স্বামী, আপনার কাছে আমি অনুরোধ করি, আমার দুইটি বেটা হাসান হুসাইনকে যেন আপনি কষ্ট দিবেন না, তারা যেন মাহারা বেদনা কখনো না বুঝতে পারে। আপনি একটু তাদেরকে লক্ষ্য রাখবেন। আর একটা কথা আমাকে মাথায় রাখবেন, আমার একটি কাগজ লিপিবদ্ধ আছে, ওই কাগজটাও আপনি আমার কাফনে দিয়ে দেবেন। মাওলায়ে কায়নাত বলেন, ওগো বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কি লেখা আছে ওই কাগজটাতে একবার কি তুমি আমাকে বলবে? হযরতে ফাতেমা বলেন, ওগো আমার স্বামী, ওই কাগজটি আমি আজ পর্যন্ত আপনাকে দেখাইনি। কেন জানেন? কেন জানেন ওই কাগজে কি লেখা আছে? বিবি, আজ পর্যন্ত কোন জিনিস তুমি আমার কাছে লুকাওনি, তুমি আমার কাছে দেখাও, সবকিছু জানিয়েছো, কিন্তু ওই কাগজটাতে কি আছে বলো, যে আমাকে তুমি আজ পর্যন্ত বলো না। ওগো আমার স্বামী, আমার আপনার কদমে আরজি হলো এটাও, দুনিয়ার মানুষকে খবর দিতে হবে না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন। আপনার কাছে আমার দাবি, আমার জানাজাটা রাতের বেলাতে উঠাবেন। ওগো আমার সোনা মানিকের হযরতে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, স্বামী আমার, যেদিন আপনার সঙ্গে আমার বিবাহ হয় ওই সময় আমার আব্বাজি আমাকে বলেছিলেন, ওগো ফাতেমা, বলো না মা, তুমি কতদিন মোহরে বিবাহ করতে রাজি হবে? সঙ্গে সঙ্গে আমি বললাম, আব্বা আপনি বলুন। 400 মিসকাল দিরহাম। কত কত? 400 মিসকাল দিরহামের বিনিময়ে আমার বিবাহ আপনার কিনা আপনার সঙ্গে ধার্য হয়েছিল। তখন আমি আমার আব্বাকে বলেছিলাম, আব্বা হুজুর দয়া করে বলুন না, এই বিবাহটা আল্লাহর মর্জিতে হচ্ছে না আল্লাহর বিনা মর্জিতে হচ্ছে? তখন দরুদি নবী বলেছিলেন, আয় ফাতেমা, এই বিবাহটা মহান আল্লাহ পাকের মর্জিতে হচ্ছে। আগে আল্লাহ পাক রূহানি জগতে তোমাদের বিবাহ দিয়ে দিয়েছেন, সেটা এখন বাস্তবায়ন হবে। আম্মা জান ফাতেমা বলেন, ওগো আমার স্বামী, যদি আল্লাহ পাকের মর্জিতে আমি ফাতেমার বিবাহ হয়, তাহলে দিন মোহর তো অনেক কম হয়ে গেল। আমার নবী বলেন, ফাতেমা গো, আমার স্বামী তো, আমার আলী তো বড় গরিব মানুষ, আমার আলী তো অর্থ বিন্দু নাই, তবে কিসের বিনিময়ে তুমি বিবাহ করতে রাজি হবে? হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আব্বা হুজুর, আমি ফাতেমা আল্লাহ পাকের মসজিদে যদি বিবাহ হয়, তাহলে আমি ফাতেমার ইচ্ছা যত সময় আপনার সমস্ত উম্মতকে মাফ না করা হবে, আমি ফাতেমা বিবাহ করব না। আমার খাতুনে জান্নাত নবী তো জাহাজ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে যখন এই আরজিটা রেখেছিলাম, ফাতেমা তো জোহরা সালামুল্লাহি আলাইহা এই কথা যখন বললেন, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার ভিতরে পড়ে গেলেন। আল্লাহ পাকের দরবারে, প্রিয় রাসূল আমার আল্লাহ পাকের দরবারে দোয়া চাচ্ছেন, আল্লাহ আমার ফাতেমা বিবাহ করতে রাজি হচ্ছে না, আর বিবাহই যদি না হয় তাহলে হাসান হুসাইন জন্ম নিবে না।
কারবালাও হবে না, দুনিয়াও কিছুই টিকে থাকবে না বাবা। দুনিয়া শেষ হবে, কিন্তু দুনিয়ায় বাস্তবায়ন হওয়ারই দরকার আছে বাবা। আল্লাহর হাবিব সেজদায় যখন পড়লেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানালেন, হাবিব ফাতেমাকে রাজি হতে বলেন। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার সমস্ত উম্মতের মধ্যে হাফ উম্মতকে মা ফাতেমার দেনমোহরের জন্য মাপ দিলাম। এ জগৎবাসী, আজ আমরা নামাজে যাইয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ বলে যাদের প্রতি আমরা দরুদ সালাম পাঠ করি, আপনি কি জানেন আম্মা জানের দেনমোহরের পরিবর্তে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী পাকের আধা উম্মতে মাপ দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি মনে করলেন আপনার ঘরের ফাতেমা, যার নাম বললে সালামুল্লাহি আলাইহা বলতে হয়, কিছুই না বলে অন্তর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে হয়। আর এক শ্রেণীর মৌলবীর দল এখন কত আহলে বায়াতের দুশমন আছে না নাই? নামাজে পড়ছে কিন্তু বাইরে এসে আর এক রকম। আব্বাজি আমার সোনা মানিকেরা, ওগো আমার স্বামী, ওই কাগজটাই লেখা আছে, ওই কাগজে ওইটাই লেখা রয়েছে, আপনি এই কাগজটা আমার কাফনের সঙ্গে দেবেন, কারণ আমি যখন ময়দানে মাহশারে যাব তখন আমি আমার আল্লাহ পাকের কাছে কইব, আল্লাহ গো আমি ফাতেমা যত সময় জান্নাতে কদম না রাখবো, দুনিয়ার কেউ জান্নাতে প্রবেশ করার অর্ডার থাকবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে জানিয়েছেন, আম্মা জান ফাতেমা তু জোহরা সালামুল্লাহি আলাইহা প্রথম আপনার কদম হবে, তারপরে আর সব জান্নাতে যেতে পারবে। আম্মা জান বলে, আয় আমার স্বামী, আমি আমার আল্লাহ পাকের দরবারে কইব, আয় আল্লাহ গো আমার হাসানের বিষ পান করার কথা ছিল ঠিকই, কিন্তু আমার হোসাইন পাকের গলা কাটার কথা ছিল ঠিকই, তবে আমার হোসাইনের বাজু কেন কাটা হলো? আমার হোসাইনের বাজু কেন কাটা হলো? এই বাজুর বিনিময় আমি ফাতেমা তত সময় জান্নাতে কদম রাখবো না যত সময় সারা উম্মত মাপ না হবে। আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি ভেবেছে আপনার ঘরের ফাতেমা? আব্বা আমার, আরে যাদের জন্য আমরা ইসলাম পেয়েছি, এজন্য না মানকাবাতে বলাও আছে, সৈয়দা 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 সৈয়দা। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন ইয়া ওলি আল্লাহ, ইয়া ওলি আল্লাহ। মোহাব্বতে বলুন সৈয়দা 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 সৈয়দা। कैसे होगा बया आपका मर्तबा सैयदा 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 सैयदा। जोरे बोलो सुभानअल्लाह। जिसकी सूरत अजल में बनाई गई, मुस्तफा की तरह ही सजाई गई, सारी दुनिया में बेहतर पाई गई, सारी दुनिया में बेहतर पाई गई। रब की कुरान देता है जिसका पता, सैयदा 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 सैयदा। कैसे होगा बया आपका मर्तबा सैयदा 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 सैयदा। जोरे कौन सुभानअल्लाह। करबला जिसकी कुंबे का दस्तूर है, जिसका घर बच्चा नूरुन आला नूर है। करबला जिसके कुंबे का दस्तूर है, जिसका घर बच्चा नूरुन आला नूर है। नूर जिसके घराने से मशहूर है, नूर जिसके
घराने से मशहूर है, नूर ही नूर जिसको रज़ा ने कहा। सैयदा 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 सैयदा, जोरे बोलूं या रसूल अल्लाह, या रसूल अल्लाह, या हबीब अल्लाह। सरापा सखावत की तफसीर है, जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है। जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है। हो बाहू जो मोहम्मद की तस्वीर है, हो बाहू जो मोहम्मद की तस्वीर है, जिनके पेटों से दीने अहमद चला। सैयदा 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 सैयदा, कैसे हो सुभान अल्लाह, सुभान अल्लाह, या मुर्शिद मौला, या हबीब अल्लाह। ख्याल करें ওনার আম্মার জন্য একটু বলি। जो जमाने में सबकी बड़ी माँ रही, अम्मा जान खदीजातुल कुबरा सलामुल्लाहि अलैहा कन्या खातूने जन्नत। ख्याल करें, जो जमाने में सबकी बड़ी माँ रही, जिसके घर की तरह कोई घर ही नहीं। जो जमाने में सबकी बड़ी माँ रही, जिसके घर की तरह कोई घर ही नहीं। जिसके पेटों में है मेरे ख्वाजा मोई, जिसके पेटों में है मेरे ख्वाजा मोई, उनके लाडले मेरे गौसुल बारा। सैयदा 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 सैयदा, जोरे बोलুন না यार। কি বললেন আম্মা জান সালামুল্লাহি আলাইহা? অত সহজ না বাবা। इस्लाम तेरी बाप की जागीर नहीं, मुस्तफा की दी हुई दीन है। ইসলাম যা ইচ্ছা মনে করেছেন তাই। নামাজ দিয়েছো, রোজা দিয়েছো, হজ দিয়েছো, যাকাত দিয়েছো, আর আহলে বায়াতের মোহাব্বত থেকে কওমকে সরিয়ে দিয়েছো। নিজের আস্তানাকে বজায় রাখার জন্য, নিজের পীরগিরি টিকিয়ে রাখার জন্য আহলে বায়াত থেকে মানুষকে সরিয়েছে। এই চিটিং বাজের দল, এরা হক্কানি পীর নয়, এরাই হলো ওই ইবলিস ওয়ালা পীর। আল্লাহর কোরআন 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত যাদের সাক্ষী বহন করে, তারা হলো ওই পীর। নিজের আস্তানাকে দরবারকে চালানোর জন্য আহলে পাক থেকে দূরে সরিয়েছে। কি বুঝলেন? নিজের দরবার চালানোর জন্য আহলে পাকের থেকে আমাদের সরিয়েছে এই চিটিং বাচ্চাদের দলে। আজ এদের জন্য আজ সমাজের মানুষ সঠিক পথ খুঁজে পাচ্ছে। ঠিক কিনা বলেন? দিন যদি দিতে হতো তা আল্লাহ যেটা দিয়েছেন, রাসূল যেটা দিয়েছেন, সেটাই তোমার দেওয়া উচিত ছিল। তুমি কি ধর্ম দিয়েছো? নামাজ পড়ো, রোজা রাখো, নারায়ে রিসালাত দিলেও রাগ করে, এটা নারায়ে হায়দারি দিলেও রাগ করে। এরা আবার নামাজে কি বলছে? ওয়াহদা আলী মুহাম্মদ। নামাজে দরুদ পড়ছে তাদের উপরে, আর তাদের নামই যদি বলা হয় নারায়ে হায়দারি, তাহলে বলছে ওয়া দিব না, আমাদের হুজুররা দেয়নি। তার মানে বুঝে নিতে, তোমার হুজুর দেয়নি মানে তোমার হুজুর চোর, তোমার হুজুরের মধ্যে ঘাটতি আছে। ও আহলে বায়াতের গোলাম নয়, ও হলো ইবলিসের গোলাম। বেশক বেশক, এই কথা বুঝতেছেন? এজন্য আমি আগেই বলি, আমি কারো চেহারা দেখে কথা বলি না, মুস্তাফা কি মোহাব্বত দেখে কথা বলি। আব্বা আমার, এটা হলো আসল দিন, এটা হলো আসল ধর্ম। এই ধর্ম নীতিতে যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের মোরও শান্তি।
আল্লাহ সুবহানাল্লাহ। হাসরের দিন আমরা জান্নাত পাবই, কারণ সরকার আলা হযরত বলেন তুझसे और जन्नत से क्या मतलब वहां भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন, জোরে বলিন আল্লাহুম্মা আমিন। আব্বাজি আমার এমনি করে ওসিয়াত করলেন, হাসান পাক হুসাইন পাক নানু রওজা থেকে এসেছেন যখন, আসার পরে বলতেছেন, আসার পরে এবার মাওলা পাক বলছেন হাসান চলে এলে বাবু, হুসাইন চলে এলো, সঙ্গে সঙ্গে বলছেন আব্বু আপনি আমাদের না বললে কি হবে, নানু আমাদেরকে জানিয়েছেন আমার আম্মাকে দেখা আজকের মতো জন্মের মতো শেষ হইয়া যাবে। দুই বেটা চোখে পানি রে, আহলে বায়াতে চোখে পানি, জান্নাতি যুবকদের সর্দারদের চোখে পানি, যাদের জন্য আজ ইসলাম টিকে আছে বাবা, মসজিদে আযান হয়, মসজিদে খুতবা হয়, মসজিদে নামাজ হয়, আজ তাদের চোখে পানি চলে এসেছে। আপু আপনি না বললে কি হবে, আমরা জানি আমাদের মায়ের সঙ্গে আজ দেখা হবে না। হযরতে আম্মা খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা, এ যুবক আমার, উনি করলেন কি জানেন, এই যে সেহরি আমরা খাবো, এই সেহরি আম্মা জান খেয়েছিলেন, কিন্তু ইফতার আমার নবীর কাছে করেছিলেন বাবা। যে রোজাটা আমরা রাখবো আজকে বাবা, এই রোজা 3 রোজায় আম্মা জান রোজা তো রেখেছিলেন, ইফতার দুনিয়ায় করেননি বাবা। আল্লাহর ভরসা, আমাদের ভাগ্য বড় ভালো, আমরা অন্তত রমজান পেয়ে গেলাম রে যুবক, ভালো করে মাথায় রাখো। আম্মা জান খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা দুই বেটাকে সুন্দর করে আপনার সাজিয়ে দিলেন, নতুন পোশাক পরিয়ে দিলেন বাবা। নতুন পোশাক যখন পরিয়ে দিয়েছেন, মাওলায়ে কায়নাত বলেন ও বিবি সাহেবা কি ব্যাপার, তুমি এত সুন্দর করে সাজিয়ে দাও। আম্মা জান বলেছিলেন স্বামী আমার, হয়তো আমি এদের দেখতে পাবো না, সন্তান বড় হয়ে বিবাহ করতে যাবে, প্রত্যেক মায়ের একটা স্বপ্ন থাকে সন্তানকে দেখার, কিন্তু আমি হযরতে ফাতেমা তখন থাকবো না, তাই আমি ফাতেমা আমার হাসানকে আমার হুসাইনকে জন্মের মতো বর সাজিয়ে দিলাম। আয় বাবা হাসান, আমি ফাতেমা দেখতে পাই তোমাকে বিষ পান করিয়ে তোমাকে ঝাঁঝরা করেছে, জড়ো জড়ো করে দিয়েছে, চেহারাটা তোমার সবুজ হয়ে গেছে। হাসান গো তুমি জানো কদম টলে দিও না বাবা, ইসলামের জন্য অটুট থেকে যেও বাবা, দুশমনদের আঘাতে যেন পদস্খলন না হয়ে যায়, পদস্খলন না হয়ে যায় বাবা। তোমার জন্য আমার দোয়া থাকলো। ইমাম হোসেনকে ডেকে বলছেন বাবা জেনে রাখো ও সোনা মানিকেরা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকলকে ডেকে 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 হাতগুলো এক জায়গায় করে দিচ্ছে বাবা। সোনা মানিক আমার খুব ভালো করে বোঝুন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসানের হাতখানা ধরে ইমামে হুসাইনের হাতে দিয়ে দিলেন। ইমামে হুসাইনকে বলতেছেন বাবা আমি দেখতেছি তোমার গলায় তলোয়ার চলতেছে বাবা রে, তোমার কলিজার টুকরা আলী আসগর দুনিয়ার জমিনে 6 মাসের শিশু পানির জন্য শহীদ হয়ে যাচ্ছে বাবা। আমি ফাতেমা সব কিছু দেখতেছি, কারণ এ নিজাম যে দুনিয়ায় ঘটবে আম্মা জান আগে থেকে সব কিছু জানে। জীবন করে শোনা মানে এমন কোন মা দুনিয়ায় আছে নাকি বাবা সন্তান কুরবানি হবে, মা একবার দোয়া চাননি আল্লাহ আমার বেটাকে তুমি মাফ করে দাও। হাসরের দিন আম্মা জান বলবেন আল্লাহ আমার বেটা হোসেনের গলা কাটা কথা ছিল, বাজু কাটা কথা হয়নি, আমার হোসেনের বাজুর বিনিময়ে মাফ দাও আল্লাহ। আলী আসগরি বাহুর বিনিময় মাপ দাও। আয় আল্লাহ আমার হোসেন পাকের দেহ মোবারকায় তারা ঘোড়া ছুটিয়েছে, আব্বাস আলম বারদারের দেহ মোবারকায় ঘোড়া ছুটিয়েছে। জালিমের দল তারা কেউ বেকলেমা ছিল না বাবা, সবাই কলেমাওয়ালা ছিল। এই কলেমা পড়তো আবার আমার নবীর নওয়াসার প্রতি এত আঘাত করত। এই মুসলমান আমরা নয়, আমরা হলাম সেই মুসলমান আল্লাহর কোরআন তেলাওয়াত করি, আল্লাহ
আল্লাহর ইবাদত নামাজ আমরা পাবন্দি করে আদায় করি, যদি নামাজি হতে পারো, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরতে পারো, হুসাইন পাকের মোহাব্বত যদি দিলে গাঁথতে পারো, ইহ জগতেও লাভ, পর জগতেও জান্নাতি। ইয়া নবী या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलामतुल्लाह अलैका या रसूल अल्लाह, তুমি যে নূরেতে পয়দা, সেই নূরে তামাম জাহান পয়দা, তুমি যে কাবার কাবা, আশিকদের গলার মালা। ইয়া নবী सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलामतुल्लाह अलैका या रसूल अल्लाह, सय्यदी या हबीब अल्लाह, मदीनार पाने चाहिया कादिजे गजल गहिया, दियो गो पर्दा उठाया, देखिब नयन भरिया। या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलामतुल्लाह अलैका अस्सलातु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या नूर मिन नूरिल्लाह, व अला आलिका सय्यदी या रसूल अल्लाह, बलगल बेकमालिही खसमत तुज़ा बेजमालिही हसनत जमीने खुसमालिही सल्लु अलैहि वालिही। শেখ রাজু বিশাল বিমারে ভুগছে, তেনার জন্য দোয়া চেয়েছেন। ইনশাআল্লাহ কমিটির ছেলে শেখ রাজু অসুস্থ, তার জন্য দোয়া হবে, সকলের জন্য দোয়া হবে। বাবারা আমার, আম্মাজান ফাতেমা সালামুল্লাহি আলাইহা এমন করে বলেছিলেন, আব্বা আমার সন্তানদেরকে সান্ত্বনা দিয়ে, স্বামীকে সান্ত্বনা দিয়ে তিনি বলেছিলেন নিজে গোসল নিজে করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহান। আমরা তো গোসল করি, করে মরি না মরলে গোসল দেয়? এই জোরে বলে। মরলে গোসল দেয় আমাদেরকে। আর আম্মাজান ফাতেমা তো জোহরা সালামুল্লাহি আলাইহা তিনি গোসল করে শুয়ে গিয়েছেন, সেই গোসলই তার। আল্লাহ যারা খারাপ করুক, সকলের জন্য দোয়া হবে, চিন্তা নেই। বাপ তিনি বলছেন আমার জন্য নতুন গোসলের কোনো প্রয়োজন নাই, ব্যবস্থা করবেন না, আর আমাকে রাতের বেলা তুলবেন, চাইলে আমার ভাই উসমান জিন নুরাইন, আমার দুলা ভাই, তাকে খবর দেবেন, আর অন্ধ সাহাবী উম্মে মাকতুম তাকে খবর দিবেন। খেয়াল করেন, উনি সন্তানদের বিদায় দিলেন, দিয়ে ঘরের ভিতরে ঢুকলেন, আব্বাজি আমার। আর ঠিক ইফতারের আগে আম্মাজান ফাতেমা তো জোহরা সালামুল্লাহি আলাইহা
দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে বাবা, তৃতীয় রমজানের ইফতার আম্মা জান আমার নবী পাকের কাছে গিয়ে করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ আমরা তো আল্লাহর কি রহমত, দেখেন আমরা সেই রোজাই আজকে ধরবো নাকি গো? রোজা রাখবেন তো নাকি? অনেক ছোট বাচ্চারা রোজা রাখতে চাইলে মা বলে বাবা রোজা রাখতে হবে না, শরীর খারাপ হবে। আমার মা, রোজা রাখলে কখনো শরীর খারাপ হয় না, রোজা রাখলে আমার আল্লাহর রহমত নাজিল হয়, আরো রোগ মুক্ত আপনার সন্তান হয়। বাচ্চাদেরকে যদি আপনি রোজা না রাখতে দেন, কিয়ামতের দিন এই বাচ্চা আপনাকে টেনে জাহান্নামে নিয়ে যাবে। যাদের রোজা রাখার ক্ষমতা আছে, উপযুক্ত হয়েছে, তাদেরকে রোজা রাখতে হবে। আবার ছোট্ট বাচ্চা যারা, তারা হয়তো বোঝে না বাবা, তাদেরকে আপনি হয়তো কিছুক্ষণ রেখেছে, আপনার সাথে সেহরি খেয়েছে, কিন্তু তারা তো রাখতে পারবে না, তাদেরকে খাবে, অসুবিধা নেই। কিন্তু যখন ইফতারে বসবেন, ইফতারের ফজিলত, রমজানের হাকিকত বাচ্চাদেরকে শিক্ষা দিবেন, দিলে বাচ্চারা বুঝবে সত্যি রোজা আমাদের জন্য কত উপকার। হে বাবা, ইফতার যদি আপনি, আমার রাসূল বলেন, যদি কেউ কোনো ব্যক্তিকে ইফতার করায়, তাহলে যে ব্যক্তি রোজা রেখেছেন, এই রোজা রাখার যত সওয়াব, ইফতার করালে তত সওয়াব। সাহাবী রাসূল বলেন, হুজুর আমরা তো এত পারবো না। বলেন দুধ দিয়ে যদি কেউ করে, এক পেয়ালা দুধ, হুজুর এক পেয়ালা দুধও তো পাবো না। আমার নবী সংক্ষিপ্ত ভাবে এটাও বলেছেন, একটি খেজুর দিয়ে যদি কেউ ইফতার করায়, তবুও সে পুরো রোজার সওয়াব পাবে। কত সহজ। আর যদি একটা খেজুর খাওয়ালে আপনি কি হয়, তাহলে পুরো যদি রোজাদারকে পেট উদার ভর্তি করে, দেখবেন টাকা দেন কোটি কোটি, বলবে না যে দিব না, বলেন। কিন্তু আপনি খাওয়াচ্ছেন, ভাত দেন, রুটি দেন, বিরিয়ানি দেন, আর যাই দেন, পেট যদি একবার ভরে দেন, আর একটু লেন, আরে লেন না, মানে এমন জিনিস ইয়ে ভরে গেলে আর চায় না। এখন যদি রোজাদার ব্যক্তি আপনার বাড়ি ইফতার করেছে, খাওয়া দাওয়া করেছে, শান্তি পেয়েছে, ওই রোজাদার ব্যক্তির তাহলে পেট ভর্তি খাওয়ালে কত সওয়াব হবে। এজন্য বাবা, রমজান মাস ইয়ে সারা সময়, সকাল থেকে আপনি সারা দিন আছেন, আপনার নেকি। আপনি আবার দেখেন ইফতার করেছেন, এশার জন্য আপনি খাওয়া দাওয়া করলেন, তারাবি পড়তে যাবেন, নামাজ পড়তে যাবেন, নেকি। আবার আপনি বিছানায় এসে আরাম করছেন, আবার সেহরি খাবেন, তার জন্য নেকি। মানে নেকি প্রত্যেক মুহূর্তে। জোরে বলি আমিন। বাবারা যে যেখানে আছেন সবাই বলি তওবা। হুজুর একটা কমিটির তরফে একটা গজল বলুন। এত বললাম তাহলে না, একটা গজল বলুন, একটা বলুন, সবাই অনুরোধ করছে, একটা বলুন। গজল গাবো? গজল তো সব। কি গজল শুনবেন বলেন? সবই ভালো। আরে আমার দোকানে মাল খারাপ। বেশক সঠিক কথা। আমার দোকানে সব মাল ভালো, এখন আপনার যেটা পছন্দ হবে সেটা দিব। তাই হোক, তাই হোক, জামানা দিওয়ানা। খাজা নিয়ে এদের মত নেওয়া যাবে না, মুশকিল। ভালো লাগে না, ভালো লাগবে না কেন গো? সবই ভালো, খালি নামাজ পড়তে ভালো লাগে না। সুদ খাতি খুব ভাল লাগে, মদ খেতে ভাল লাগে। আল্লাহ পাক এই মৌলবীরা শুধু বলে নামাজ পড়তে যাও, আমার আল্লাহ বলতে নামাজের কাছে যাইও না, ওইটাই করতে হবে, পাশেও যাও না। লা তাকরাবুস সালাহ, নামাজের নিকটে যাইও না। এই ওয়াজ বলো কেউ করেনি, বলে সবাই বলে পড়তে যাও, আর আল্লাহ বলতেছেন যে নামাজের নিকটে যাইও না। আর নামাজের নিকটে যাওয়া আল্লাহ মানা করেছেন, যাবো কেন নাকি বলেন হুজুর? কিন্তু নামাজের নিকটে যাইও না। কেন যাব না? যখন তুমি নেশাগ্রস্ত থাকবে,
আল্লাহ পাক তার ভাষায় বলেন, আল্লাহ পাকের বাণী, ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত থাকবে। তাহলে আমরা তো নেশাগ্রস্ত না, নাকি মাতলামি করছি নাকি? তাহলে আমরা মাতাল যখন না, আমাদের জন্য নামাজ অপরিহার্য। চলবে তো চলবে না? মায়েরা বাড়িতে নামাজ পড়বেন, আর আমার আব্বা ও ভাইয়েরা মসজিদে আসবেন। যদি সময় না পান, মসজিদে আসার মতো অন্তত বাড়িতে আদায় করবেন। আর যদি বাড়িতে আদায় না করে যদি বলেন আমি ওলির পাগল, আমি জানবো আপনাদের মতন আল্লাহর হুকুম অমান্যকারী আর বুঝি দুনিয়ায় নাই। আমাকে আপনি ক্ষতি করেননি, আপনি নিজেকে ক্ষতি করছেন। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া চলে শনশনে, খেজুর পাতায় হিলায় সব ডানা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়। মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের জানাই শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে কর সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল, জোরে জোরে বলো। মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল, ভেদের কথা বলল তার গোপন যত ছিল। কারেন্টের সওয়ারি বোরাক হয় তার গাড়ি, কারেন্টের সওয়ারি বোরাক হয় তার গাড়ি, আর সে আজম জাগর হল না, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। খাজা তোমার নামটি মজা, জপি দিবাস রজনী, মাইনো দিন নামখানি। তোমার নামে মালা গেথে কাটাবো জিন্দেগানি, মাইনো দিন নাম, মাইনো দিন নামখানি। তোমার নামে মালা গেথে কাটাবো জিন্দেগানি, মাইনো